শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের সময়ে গুম খুন সহ গণহত্যার বিচার দাবিতে আয়োজন করা হয় এই গণমিছিলের। জাতীয় প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা দাবি করেন, গণ অভ্যুত্থান পরবর্তী ঐক্যে ফাটল ধরিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। গণহত্যার বিচার দেরি হওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। দাবি জানান আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী শাসনের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সংস্কারের বিকল্প নেই বলেও মনে করেন জামাত শিবির নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।